আজকে আমি আর আপু মিলে আমাদের ছোট্ট বাগান থেকে বেগুন ছিঁড়ে আনলাম। নিজের বাগান থেকে সবজি তুলতে যে এত ভালো লাগে সেটা আগে কখনো বুঝতাম না। হ্যালো, আমি তুহি ফ্রম তুহিস ব্লগ। আজকে আমি আর আপু মিলে ছাদে কাপড় শুকাতে গেছিলাম। আমাদের ছাদ বাগানের গল্পগুলো শুধু রান্নাঘরে শেষ হয় না, বরং প্রতিদিন নতুন কিছু অভিজ্ঞতা যোগ করে। আজকের দিনে বেগুন আর শিমের মতো সাধারণ সবজিগুলো আমাদের জন্য বিশেষ হয়ে উঠলো। যখন আপু মেহেদি রং মাখা হাতে বেগুন তুলছিল, তখন দেখছিলাম তার মুখে এক অদ্ভুত সন্তুষ্টি। নিজের হাতে তুলে আনা ফসলের আনন্দ হয়তো এমনই, এগুলো রাতে রান্না হবে বলে নেওয়া হচ্ছে। বিকেলে আম্মু আবার ছাদে গিয়ে ফিরতি পথে বাগান থেকে কিছু টাটকা শিম তুলে নিয়ে এলেন। এই ছাদ বাগানের গাছগুলো শুধু আমাদের খাদ্যের উৎস নয়, আমাদের মনের প্রশান্তিরও জায়গা। নিজের হাতে তুলে আনা সবজি দিয়ে রান্না করা খাবার খাওয়ার আনন্দটাই আলাদা। এতে যেন ভালোবাসার এক অন্যরকম স্বাদ মেলে। এই গল্প শুধু আমাদের নয়, প্রতিটি পরিবারেই এমন ছোট একটা বাগান থেকে নতুন জীবনের রং খুঁজে নিতে পারে। আপনারা যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য একটা পরামর্শ, ছোট করে শুরু করুন, একটু যত্ন নিন আর দেখুন কিভাবে প্রকৃতি আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেয়। আপু এখানে অলরেডি রান্না শুরু করে দিয়েছে। আপু রান্না করার ধরনটা একটু ভিন্ন। রান্না করার ধরন যেমন ভিন্ন, তেমন স্বাদও ভিন্ন। প্রথমে দিয়ে দিল পেঁয়াজ কুচি, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, সামান্য পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নিল। এ পর্যায়ে দিয়ে দিল আলু, আমাদের গাছ থেকে তুলে আনা শিম, তারপর দিয়ে দিল বেগুন। শিম আর বেগুনের মিশ্রণে তৈরি তরকারি এমন একটি মিষ্টি তৃপ্তি এনে দিল, যেন স্বাদে কোনো অতৃপ্তি রইল না। আমরা সবাই খেতে বসে বুঝতে পারছিলাম এই খাবার শুধু মশলা আর তেল দিয়ে তৈরি নয়, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের ছাদ বাগানের সজীবতা, গাছগুলোর প্রতি মমতা আর পরিবারের সবার যত্নের গল্প। আমাদের সবজি রান্না এখন শেষ। এ পর্যায়ে দিয়ে দিব বিলাতি ধনেপাতা। আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।